সুপ্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন প্রত্যেককে আমার শেখানো টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আলোচনা করব গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। তো গাণিতিক সমস্যা সমাধান আমরা 6 থেকে 20 পর্যন্ত গাণিতিক সমস্যার সমাধান দেখব। আজকে হয়তো সবগুলা করাবো না, তবে আপনারা বাই রোটেশনে সবগুলা পাবেন। তো প্রথমত আমরা 6 থেকে যে ত্রিকোণমিতিক অনুপাতের 9.1-এর নবম দশম শ্রেণীর জন্য আমরা কয়েকটা অঙ্ক ধরে লিখে রাখলাম আগে থেকে প্রশ্নগুলা। তো এগুলো সবগুলো প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ এই বামের সমান আগে বাম পক্ষ সমান পরে ডান পক্ষ এগুলো সবগুলো 1 দেওয়া আছে। আমরা আস্তে আস্তে সমস্যার সমাধান দিয়ে যাচ্ছি। প্রথমত 6-এর 1, 6-এর ক, 6-এর ক আমরা প্রশ্নটা এখানে লেখা আছে, আমরা লিখবো না। লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড লিখতে হয়, লেফট হ্যান্ড সাইড। তো এখানে আমরা লিখি আছে কি 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এখন আমরা দেখাতে হবে ডান পক্ষে 1। তাহলে আমরা ডান পক্ষে 1-এর জন্য প্রথমত আমরা এখানে এই যে 1/sec স্কয়ারকে বাদ দিয়ে যদি চিন্তা করি তাহলে 1/sec সমান হলো cos। তাহলে আমরা cos লিখবো এটাকে। মাঝে মাঝে বোর্ডে একটু সমস্যা হয়। cos, তাহলে cos স্কয়ার a প্লাস এটা হলো কি 1/cosec। তাহলে 1/cosec সমান কি sin। sin লিখলাম, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে আমরা এখানে স্কয়ারটা ব্যবহার করব, sin স্কয়ার a। তো ইকুয়াল আমরা সরাসরি লিখবো এটা সমান 1। এখন কারণটা কি, প্রথমত আমরা এটা দেখব 1 এটা আমি লিখে দিচ্ছি, যেহেতু আমরা cos সমান জানি কি cos সমান cos থিটা বা a সমান 1/sec a। তারপরে 1/cosec সমান sin a, অর্থাৎ আমরা এখানে যদি sin a লিখি sin a সমান 1/cosec a। তো আমাদের এই অংশটা আমরা এইভাবে রাখলাম, শেষ করলাম। তাহলে আমাদের যেহেতু এই অংশটার সূত্রটা হলো 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, আমরা 1 লিখলাম। তো আমাদের জানা আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হলো আমাদের 1। তাহলে আমরা এই জন্য sin স্কয়ার করে সাদা লিখলে ভালো, না লিখলেও সমস্যা নাই। এই যেখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান 1। তাহলে আরেকটা ছিল আমাদের কি 1/sec সমান cos, এই জন্য আমরা cos লিখলাম, যেহেতু এখানে স্কয়ার আছে স্কয়ার দিলাম। 1/cosec সমান হলো sin, তাহলে আমরা স্কয়ার আছে এই জন্য স্কয়ার দিয়ে দিলাম। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বা sin এখানে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান 1 লিখবো। আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা প্রথম অংশটা সেটা মিলে গেল। তো আমরা এবার দ্বিতীয় অঙ্কে চলে যাব। খ নাম্বারে এখানে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। লেফট হ্যান্ড সাইড যা ছিল সেই লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডে 1 সেটা প্রমাণিত হয়ে গেল। আমরা এখানে রাইট হ্যান্ড সাইড লিখব। তো আমরা এটা যেহেতু ফর্ম করতে বলছি বলে ফর্ম করতে হলে ফর্মানে আমরা প্রমাণিত হয়েছে ইংরেজিতে লিখবো প্রমাণিত, প্রুফড। প্রুফড অথবা আপনারা প্রমাণিত লিখবেন, বাম পক্ষ ডান পক্ষ লিখতে পারেন। যাদের ইংরেজি সমস্যা আছে বাম পক্ষ, আর এটা হলো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রুফড। যেহেতু প্রমাণ করে ফেলছি আমরা এই জন্য এটা প্রুফ থেকে প্রুফড ফার্স্ট টেন্স হয়ে গেছে। এখন আমরা খতে চলে যাব। খ সমস্যা সমাধানের জন্য আমরা চলে যাচ্ছি। এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমরা লেফট সাইড লিখতে হয় সংক্ষেপের জন্য 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a ইকুয়াল, প্রথমটা আমরা ঠিক রাখবো
1/cos² মাইনাস এখানে 1/cot সমান হলো 10, তাহলে আমরা 10 যেহেতু স্কয়ার আছে স্কয়ার লিখবো, হয়ে গেল আমাদের এটা। এখন আমরা চলে আসবো যে আবার এখানে যা আছে তাই লিখবো, 1/cos² যা আছে তাই লিখলাম মাইনাস এখানে tan², tan সমান কি, tan সমান আমরা জানি sin/cos, sin/cos a। তো যেহেতু আমাদের স্কয়ার আছে আমরা স্কয়ারটাকে এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব, তাহলে আমাদের নিচের কি আসলো, এটাকে বলা হয় নিচের উপরটাকে বলা হয় হর, উপরটা লব। আমরা জানি হরগুলা লসাগু করতে হয়, তো লসাগুলো যেহেতু একরকম আছে আমাদের ঝামেলা কম, cos² a, অর্থাৎ এখানেও যা এখানেও তা, cos² a পুরোটাই এখানে চলে আসবে, cos² a এটা লসাগু আকারে চলে আসবে। তো আমরা জানি লসাগুকে হর দিয়ে বা লব দিয়ে গুণ করতে হয়, এখানে যেহেতু আমাদের লসাগু cos² a, তাহলে হর যা হয়েছে আমাদের এখানেও তা আছে, তাহলে আমাদের হর আর যদি লসাগু যদি একে হয় তাহলে আমরা জানি যে এটা 1 হবে, তাহলে 1 1 দিয়ে গুণ করলে আবার 1 থাকবে, তার মানে 1। তো আমরা 1 লিখলাম। তো দ্রুপভাবে মাঝে মাঝে একটু কলমটা ডিস্টার্ব করতে চাই, আমি একটু দূরত্বে লিখব এটাকে। কলমটাকে চেঞ্জ করে নিচ্ছি। 1 মাইনাস এখানে যেহেতু sin² a আছে, যেহেতু cos² এর যেহেতু ভাগ করলে 1 হয়, তাহলে 1 কে sin² দিয়ে গুণ করলে sin² কে sin² a। তাহলে আমরা এখানে যদি আমাদের প্রমাণ করতে বলছে কি এটা 1 প্রমাণ করতে বলছে, তাহলে আমরা আমাদের 1 হয় কিনা আমরা দেখি। sin² a 1/cos² a, cos² লসাগু করলাম, তাহলে লসাগু করলে আমাদের 1 মাইনাস cos² যেটা আছে লসাগু হলো, তাহলে আমাদের এখানে যা আছে কিন্তু ঠিক আছে, আমরা কোনো ভুল পাচ্ছি না। তাহলে নিচে যা আছে আমরা নিচেটা আগে লিখলাম cos² a, আর এখানে 1 মাইনাস sin² হলো cos² a। তো একই রকম জিনিস হলে আমরা কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে 1 হবে, অর্থাৎ লব এবং হর একই রকম হলে, যেমন আমি দেখিয়ে দিচ্ছি, 2 2 এবং 2 কাটাকাটি করলে 1 হয়, অর্থাৎ 1। তদ্রুপভাবে cos² a বাই cos² a এটা কাটাকাটি করলে আমরা লিখতে পারি 1। তো সেহেতু আমাদের এখানে 1 আসছে, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা ছিল এটা মিলে গেল, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বা প্রুভড। আচ্ছা, আমাদের কাজ শেষ। এখন আমরা আবার দেখি লেফট সাইড, এখানে যেহেতু আমরা লেফট সাইড লিখছি এখানে আমরা রাইট সাইড লিখি, রাইট সাইড, তারপরে এখানে লেফট সাইড রাইট সাইড এভাবে আমরা লিখবো সুন্দর করে, যেহেতু আমাদের ওখানে লেখা হয়েছে লেফট সাইড, তাহলে আমরা এখানে পুরোটা এবার না লিখি, এভাবে লিখি লেফট সাইড, অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড, PROVED প্রুভড, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। তো আপনাদের সুবিধাতে আমি আবার বলতেছি, আমরা প্রথমত এই যে যেটা আছে লেফট হ্যান্ড সাইডটা এখানে ঠিক রাখলাম, এখান থেকে যা আছে পুরোপুরি এখানটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আমরা এরপরে 1/cot সমান tan² লিখবো, কারণ tan আর cot বিপরীত সূত্রটা আমি লিখে দিচ্ছি, tan a ইকুয়াল 1/cot a, তাহলে 1/cot a সমান tan a, আর যেটা স্কয়ার আছে আমরা স্কয়ারটা দিয়ে দিব। এরপরে এখানে tan সমান আমরা কি জানি, tan সমান আমরা জানি tan a ইকুয়াল sin/cos, sin a/cos a, তাহলে এখানে আরেকটা সূত্র পাওয়া গেল, দুইটা সূত্র গেল। এরপরে আমরা বলছি লসাগু করবো, লসাগু একরকম হলে আমরা cos² লিখলাম, তাহলে 1 যে একরকম যদি লসাগু হয় তাহলে যদি একরকম হর হয় তাহলে লসাগু একই হবে, তাহলে cos² লিখলাম, এটা আমাদের লসাগু। তো লসাগুকে প্রথম হর দিয়ে যদি ভাগ করি তাহলে cos² কাটাকাটি গেলে 1 হবে, 1 কে 1 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, 1 একে 1, তাহলে 1 লিখলাম, মাইনাসের জায়গায় মাইনাস লিখবো, আর এখানে যে cos² ভাগ করলে 1
ওয়ানকে সাইন স্কয়ার গুণ করলে সাইন স্কয়ারকে সাইন স্কয়ার। তো আমাদের একটা সূত্র জানা আছে 1 মাইনাস সাইন স্কয়ার এ এটা সমান কস স্কয়ার এ। এটা কোথেকে পাইলাম আমরা দেখাই। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সূত্রের মধ্যে, তো আবার দেখাচ্ছি। সাইন স্কয়ার, যেহেতু সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1। আমরা যদি পক্ষান্তর করি, অর্থাৎ আমরা যদি এখানে যদি ওয়ানটা যেখানে আছে থাকুক, যদি আমরা যদি এই যে এখানে সাইন স্কয়ার আছে সাইন স্কয়ারটা পক্ষান্তর করি, তাহলে এখান থেকে আমাদের ওখানে চলে যাবে, কোথায় চলে যাবে, ডানে। তাহলে কি আসবে, কস স্কয়ার আমরা এবার রাখে দিলাম, কস স্কয়ার এ ইকুয়াল হবে 1 মাইনাস সাইন স্কয়ারটা এখানে কিছু না থাকলেও, কোনো চিহ্ন না থাকলেও প্লাস, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস দিলাম সাইন স্কয়ার এ। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমরা লিখতে পারি কস স্কয়ার। তাহলে কস স্কয়ার এইভাবে আসলো। তো আমরা যেহেতু পুরো নিচে কাটতে পারি, এটা দেখাইছি আমি এখানে, তাহলে কাটা গেলে 1 হচ্ছে, রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল। তাহলে আমাদের ক খ দুটো হলো, আমরা গতে চলে যাব। তাহলে গতে আমরা চলে যাচ্ছি। গতে আছে কি আমাদের, একটু পানি আছে মুছে নিতেছি। আমাদের গতে আছে লেফট হ্যান্ড সাইডে, সরি গ লেফট সাইড ইকুয়াল 1 বাই সাইন স্কয়ার এ মাইনাস 1 বাই ট্যান স্কয়ার এ। তাহলে আমরা প্রথমটা ঠিক রাখবো, একটু আগে যে অঙ্কটা করলাম খ নাম্বার, সেই অঙ্কের মতোই 1 বাই সাইন স্কয়ারটাকে আমরা ঠিক রাখলাম। অন্যভাবে করা যায়, অন্যভাবে করা যাবে, তবে আমরা কিভাবে করবো, এইভাবে আমাদের কাছে যদি কঠিন হয় তাহলে আমরা কিন্তু আমাদেরকে জানাতে হবে। হ্যাঁ, আমার মনে হয় এইভাবে ঠিক আছে। মাইনাস, তো এখানে আমরা জানি কি 1 বাই ট্যান একটু দেখাইছি যে আমরা লিখতে পারি কট, সি ও টি, কট স্কয়ার এ। তাহলে আমরা কট স্কয়ার এ লিখলাম। এখন 1 বাই সাইন স্কয়ার আবার ঠিক থাকুক, এখানে কট স্কয়ার সমান কস স্কয়ার বাই সাইন স্কয়ার। জেড স্কয়ার আছে আমরা স্কয়ার দিয়ে দিব, অর্থাৎ কট সমান হলো কি আমাদের কস বাই সাইন, তাহলে আমরা লিখলাম। এখন একরকম যদি হর হয়, লসাগু যদি হর যদি একরকম হয়, তাহলে আমরা লসাগুতে পাবো সাইন যা আছে তাই, সাইন স্কয়ার পাবো, একটাই লিখবো। এই তো হর দিয়ে ভাগ, লব দিয়ে হর দিয়ে যদি আমরা লসাগু ভাগ করি পাবো এক, যেটা একরকম। তাহলে এখানে 1 আছে, 1 লিখে দিব, এই 1টা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন লিখে দিব। এখানে যেহেতু আমাদের একরকম হর পাওয়া গেছে, লসাগুর সাথে ভাগ করলে এক হবে, তাহলে কস স্কয়ারকে কস স্কয়ারে যা আছে তাই লিখবো কস স্কয়ারে। তো আমরা একটু আগে লিখলাম এখানে সাইন স্কয়ার, আমরা লিখে দিলাম 1 মাইনাস কস এর সমান সাইন স্কয়ার এ। তাহলে আমরা কাটাকাটি করলে পাইতেছি 1, আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল, রাইট সাইড, লেফট সাইড ইকুয়াল রাইট সাইড মিলে গেল, প্রুফড। তাহলে আমাদের এটা মিলে গেল। এখন আমরা আবারও রিপিট করতেছি, যেটা বাম পক্ষ, যে গ নম্বর অঙ্কটা বাম পক্ষ, এখানে যা আছে আমরা তা লিখলাম 1 বাদ দিয়ে, 1টাকে আমরা প্রমাণ করবো। তো আমরা প্রথমত যা আছে তাই লেখার পরে আমরা 1 বাই সাইন স্কয়ারটাই ঠিক রাখবো, এখানে যা আছে এখানেও তাই আছে। 1 বাই ট্যান সমান আমরা জানি কট, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব, তাহলে কট স্কয়ার এ। তো কট সমান কি কস বাই সাইন, যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব। এরপরে আমরা লসাগু চলে যাবো, একরকম যদি হর হয় তাহলে লসাগু একরকম হবে। তাহলে আমরা যদি একরকম হর লসাগু পাই, তাহলে আমরা জানি কাটাকাটি করলে 1 আসবে, 1কে 1 দিয়ে গুণ করলে 1 1 মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিব। এরপরে আছে আমাদের কি সাইন, আর সাইনে কাটাকাটি করলে 1, তাহলে কস স্কয়ারকে কস স্কয়ার এ। তাহলে 1 মাইনাস কস স্কয়ার সমান আমরা কি পেলাম, সাইন স্কয়ার এ, সূত্রের মাধ্যমে উপরে নিচে কাটা গেলে 1। তো আমি একবার দেখে দিচ্ছি এর সূত্রগুলো কিভাবে আসবে। এখানে তবে আমি লিখে দিচ্ছি, এখানে 1 বাই ট্যান সমান কট, এটা এ আর এটা এ, ঠিক আছে। অর্থাৎ কট এ সমান 1 বাই ট্যান এ,
এগুলো পারস্পরিক বিপরীত। দুভাবে কট এ সমান আমরা কি পাইছি, কট সিওটি কট এ ইকুয়াল কস এ বাই সাইন এ। শেষ হলো আমাদের এটা। তারপরে আমাদের এখানে তো আমরা লসাগু করছি, এই অংশ কি করছি, এখানে যেহেতু 1 মাইনাস সাইন স্কয়ার সমান আমরা এটা কোথা থেকে পেলাম, যেহেতু সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1, সেহেতু আমরা কি করতে পারি, আমরা সুতরাং লিখতে পারি যে পক্ষান্তর করলে 1 মাইনাস কসকে আমরা যদি সাইন স্কয়ারটাকে বামে রাখি, ইকুয়াল 1 ডাইনে আছে, তার ডাইনে থাকুক, এই কস স্কয়ার এখানে বামে আছে প্লাস অবস্থা, আমরা এটাকে ডাইনে হয়ে যাবো, তাহলে মাইনাস হয়ে যাবে মাইনাস কস স্কয়ারে। তাহলে আমাদের সাইন স্কয়ার সমান হলো 1 মাইনাস কস স্কয়ার, তাহলে 1 মাইনাস কস স্কয়ারের স্থলে আমরা লিখবো কি সাইন স্কয়ারে। তাহলে উপরে নিচে যদি কাটাকাটি করি, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পাচ্ছি 1। তো আমাদের 6 এর ক খ গ 3টে অঙ্ক শেষ হলো।